चुटकी, ए बेटा चुटकी। प्रतीत होता है माँ मुझे बुला रही है। ललिता, ओ बेटा ललिता। क्या हो रहा है ये सब? हाँ वो मुझे तुम्हें सताना था। अच्छा, कैसे सताओगे मुझे? ऐसे। बस 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 बस। গ্রুপে জয়েন করার জন্য অবশ্যই মেনশন করুন, অর্থাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যাই হোক, যেটা এক্সপেকটেশন আমাদের আছে, ঠিক আছে, যেটা এক্সপেকটেশন আমাদের আছে, এখনো পর্যন্ত ওয়াই কারেকশন হয়নি, অর্থাৎ ওয়াই দেখুন মোটামুটি 200 এবং 100 রেঞ্জের ভিতরেই আছে, ঠিক আছে। সুতরাং এখানে দেখুন 24,100, 24,200, ঠিক আছে, এই রেঞ্জের ভিতর যতক্ষণ আছে ততক্ষণ মার্কেট সাইডওয়েজ। এর মানে এর থেকে বেরিয়ে আসলে বা এর থেকে বেরিয়ে গেলে, ঠিক আছে, এটা হচ্ছে পুটের সাইড, এটা হচ্ছে কলের সাইড, এবং যে কোনো সাইড যদি বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট আসা সম্ভব। যাই হোক, এটা গেল ফার্স্ট থিং। এবং সেকেন্ড থিং কী আছে, আমাদের এই লেভেলটা যতক্ষণ না ব্রেকডাউন হচ্ছে আমরা কিন্তু ততক্ষণ মানে ট্রেড নেব না। আর এখান থেকে যেটা আমি বলেছিলাম 43 পয়েন্টের আশেপাশে কিন্তু এখান থেকে মেনশন হয়েছে, সেটা আপনার ভিডিওতে গিয়ে দেখতে পারেন। এবং এটার আপসাইড কন্টিনিউ হলেই কিন্তু আমরা ট্রেড নেবো, এবং দু সাইডে কিন্তু একটা করে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবো। কারণ কি, যখনই ব্রেকআউট আসবে না মার্কেট সাইডওয়েজ, আমরা কেউ কিন্তু ট্রেডে এন্ট্রি করতে পারবো না, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের সঠিক ট্রেড নিতে গেলে আমাদের রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে, এবং যে পরিমাণ ব্রেকআউট আসবে সেই ব্রেকআউটে আমরা কিন্তু কোনোভাবে থাকবো না। কারণ কি, প্রেশারে সেই ব্রেকটা হচ্ছে, তারপরে যে রিট্রেসমেন্ট আসবে সেই রিট্রেসমেন্ট আমাদের বাই করা উচিত।